নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিবর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি ডাল ফ্রাইয়ের একটা রেসিপি নিয়ে। এই ডাল ফ্রাইটা এই সময় এত সুন্দর খেতে লাগে, রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতে পারবেন। আর এই ডাল ফ্রাইটা আমি করেছিলাম পাঁচমিশালি ডালের। আপনারা চাইলে মসুর ডালেরও করতে পারেন, কিন্তু এই পাঁচমিশালি ডালের করলে এর স্বাদটা যেন অনেক গুণ বাড়িয়ে দিল। তো চলুন কিভাবে করলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এইভাবে একবার ডাল ফ্রাই করে দেখবেন, একবার খেলে মনে হবে যেন বারবার খাই। আমি এখানে দেখুন রাত্রিবেলা পাঁচমিশালি কড়াই ভিজিয়ে দিয়েছিলাম, সকালবেলা ফুলে গেছে। তো এটা আমি সন্ধেবেলা রান্না করব। তো এই ডালগুলো নিয়েছিলাম, আর নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর নিয়েছিলাম দুটো ডিম। আদা রসুন কুচো সবগুলোই কিমা কাট করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু হিং। এবার প্রেসার কুকারে ডালগুলো দিয়ে প্রথমে 2 থেকে 3টে সিটি দিয়ে আগে সিদ্ধ করে নেব। যেহেতু পাঁচমিশালি ডাল, সব ডাল সিদ্ধ হতে টাইম লাগে। রাজমা, কাবুলি চানা এগুলো সব আছে, এগুলো সিদ্ধ হতে টাইম লাগে। তো আমারও 3-4টে সিটি দিতে হয়েছিল। একটু নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পর ডালটাকে নামিয়ে ফেললাম। এবার একটা পাত্রে দুটো যে ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া করে নেব। দেখুন, এবার একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, বেশ কিছুটা তেল দিলাম, দিয়ে ডিমটা ভালো করে দিয়ে ওটা আস্তে আস্তে ছোট ছোট ভালো করে ভেজে ভুজিয়া মতো করে নেব। এই ভুজিয়াগুলো দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো হয়। দেখবেন, একবার করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়েছিল। একবার খেলে মনে হবে যেন বারবার করে খাই। খুব ভালো করে ডিমের ভুজিয়াটা ভেজে নেব। এবার এটা ভেজে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দেব, দিয়ে আর একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দেব। দিয়ে এখানে আমি সর্ষের তেলে রান্না করেছি, সর্ষের তেল বেশ কিছুটা দেব, দিয়ে একটা শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর হিং, আর দিয়েছিলাম একটু ঘি, মানে ঘি আর তেল দুটো মিশিয়ে দিয়েছি। হিং আর শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে তারপরে যে আদা রসুনটা দিয়েছিলাম সেই আদা রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এক এক করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এখানে দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব খুব ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু ডাল ফ্রাইটার স্বাদ অনেক গুণ বেশি হবে। এবার এটা ভাজা হয়ে গেছে দেখুন মোটামুটি। আমি এবার বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কার ঝালটা বুঝে দেবেন, কেননা এখানে আমি অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা 3টে থেকে 4টে আমি কেটে দিয়েছিলাম। তো সেই বুঝে আপনাকে ঝালটা এখানে দিতে হবে। এবার দেখুন, নুন, হলুদ, জিরে, ধনে সব দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছিলাম হাফ চামচের মতো তড়কা মশলা। অল্পই ছিল, তো সেই অল্প তড়কা মশলাটা দিয়েছিলাম। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার তড়কা মশলাটা দিয়ে দেওয়ার পর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটা এই পেঁয়াজ মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে এটা সিদ্ধ হবে বা কষানো হবে তত কিন্তু ডাল ফ্রাইয়ের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার এটা হয়ে গেলে তারপরে আমি যে কাসুরি মেথি একটু নিয়েছি, সেই কাসুরি মেথি 1 চামচের মতো এর মধ্যে দিয়ে দেব, আর দেব যে ডিমগুলো দিলাম সেই ডিম আর ধনেপাতা।
দেখুন কাসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে ধনেপাতাটা নিয়েছিলাম সেই ধনেপাতাটা কয়েকটা সাজানোর জন্য রেখে দেব, বাকিটা দিয়ে দেব ধনেপাতা। এবার যে ডিমটা ভেজে নিয়েছিলাম কয়েকটা ডিম রেখে দিয়েছি, বাদ বাকি সব ডিমটাই এর মধ্যে দিয়ে দেব। ডিমটা এই ঝোলের সাথে যত মিশবে তত কিন্তু স্বাদটা ভালো হয়। কয়েকটা ডিম খালি সাজানোর জন্য আমি রেখে দিয়েছি। এবার এখানে আমি নুন ঝালটা একটু টেস্ট করে নেব, যদি প্রয়োজন পড়ে নুন একটু দিতে লাগবে। নুনটা দেওয়া হয়ে গেলে একটু ঘন ঘন হবে, তবে খেতে ভালো লাগে। দেখবেন রুটি পরোটা সবের সাথে খেতে ভালো লাগে। আমাদের হয়েছিল দু রকমই, রুটিও হয়েছিল পরোটাও হয়েছিল। তো রুটির সাথেও আমি ছবিটা শেয়ার করেছি, পরোটার সাথেও আপনাদের সঙ্গে ছবিটা শেয়ার করেছি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডাল ফ্রাই খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই, এত সুন্দর খেতে হয়। একটু মাখো মাখো করছি, আর খুব বেশি একদম মাখো করব না, কেননা ডাল তো এমনি ঠান্ডা হলে কিন্তু এটা বসে যাবে। আর একটু মাখো মাখো হলে দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আর একটা গন্ধ উঠেছে আপনাকে কি বলবো। আর এখানে যেহেতু ঘি দিয়ে করা, এর আলাদাই একটা ফ্লেভার এখানে কিন্তু পাওয়া যাবে। একটু নুন দিতে হলো, একটু নুন দিলাম। এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখুন এটা হয়ে গেছে, আর এটা ঘন করব না, এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা বসে যাবে। এবার এটাকে নামিয়ে ফেললাম। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন পুরোটা নামিয়ে ফেললাম, কত সুন্দর হয়েছে দেখুন। আমাদের প্রায় দিনই এই রকম ডাল ফ্রাই করা হয়, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এইটা। আগে মুসুর ডালেরই করা হয়, কিন্তু পাঁচমিশালি ডালের কিন্তু খারাপও লাগে না, পাঁচমিশালি ডালের কিন্তু বেশি সুন্দর খেতে লাগে। এবার যে ডিম একটু তুলে রেখে দিয়েছিলাম সেই ডিমটা একটু সাজিয়ে দিলাম, আর ধনেপাতা কয়েকটা রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা কয়েকটা সাজিয়ে দিলাম। দিয়ে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে এই রকম ডাল ফ্রাই। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, রুটি পরোটা সবের সাথে খেতে ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।